গতকালকে 2024 রাজ্য বাজেটে একটি নতুন প্রকল্পের ঘোষণা হয়েছে, যে প্রকল্পের নাম হচ্ছে কর্মশ্রী প্রকল্প। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছি যে কর্মশ্রী প্রকল্প কি, কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন, বা কারা কারা এই প্রকল্পে আবেদন করলে টাকা পাবেন, বা কত টাকায় বা আপনারা এই প্রকল্পে থেকে পাবেন, সব কিছু ডিটেলসে এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত নন্দী, আর আপনারা দেখছেন অনলাইন গাইড অ্যান্ড ইনফ্লুয়েন্স চ্যানেল। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধুরা রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, বর্তমানে আমরা রয়েছি আনন্দবাজার পত্রিকার অনলাইন পোর্টালে। তো এখানে একটি প্রতিবেদনে বলা হয়েছে, দেখুন, কেন্দ্রের 100 দিনের পাল্টা রাজ্যের 50। রাজ্য বাজেটে কর্মশ্রী প্রকল্পের ঘোষণা, কাজ মিলবে জব কার্ড থাকলে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন, যাদের জব কার্ড রয়েছে তারাই কিন্তু এই কর্মশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তা আসুন দেখে নিই বিস্তারিত আরও কী বলা হয়েছে। কেন্দ্রের 100 দিনের কাজের পাল্টা কর্মশ্রী প্রকল্পের কথা ঘোষণা হলো রাজ্য বাজেটে। এই প্রকল্পের আওতায় জব কার্ড হোল্ডারদের 50 দিন করে কাজ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। চলতি মাসের মে মাস থেকেই কার্যকর হবে এই নয়া প্রকল্প। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন, সামনে যে মে মাস আসছে সেই মে মাস থেকেই আপনারা এই কর্মশ্রী প্রকল্পে কাজ পাবে যাদের জব কার্ড রয়েছে তারা। আরও কি বলা হয়েছে, দেখুন, 100 দিনের কাজের টাকা, বকেয়া টাকা আটকে রেখেছে কেন্দ্র। এই নিয়ে বেশ কিছুদিন ধরেই আন্দোলনে পথে নেমেছে তৃণমূল। গত 2 অক্টোবর গান্ধী জয়ন্তীতে সংসদদের নিয়ে রাজধানী দিল্লিতে গিয়ে বাংলার বকেয়া দাবি জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার এই দাবি নিয়ে সরব হয়েছেন, কর্মসূচিও নিয়েছেন, তবুও বকেয়া আসেনি দিল্লি থেকে। এই প্রেক্ষিতে এবার বাজেটে রাজ্যের নিজস্ব কর্মশ্রী প্রকল্প কথা ঘোষণা হলো। নতুন ঘোষিত এই প্রকল্পে বছরে 50 দিন কাজের নিশ্চয়তা থাকবে। আগামী মে মাস থেকেই কার্যকর হয়ে যাবে এই প্রকল্প। শর্ত একটাই, জব কার্ড থাকতে হবে। একমাত্র তাহলেই কর্মশ্রী প্রকল্পের আওতায় আসা যাবে। পাশাপাশি রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, 100 দিনের কাজের যে 3,700 কোটি টাকা মানুষের প্রাপ্য বা বকেয়া আছে তাও মিটিয়ে দেবে রাজ্য সরকার। আগামী 21শে ফেব্রুয়ারির মধ্যে সেই টাকা মিটিয়ে দেবে বলে আগেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ঠিক কত টাকা মেটানো হবে তা এখনও জানানো হয়নি। বাজেটে জানিয়ে দেওয়া হলো 3,700 কোটি টাকা মেটাবে রাজ্যই। তো বন্ধুরা, আপনারা আশা করি বুঝতে পেরেছেন, রাজ্যের নিজস্ব উদ্যোগে এই কর্মশ্রী প্রকল্প ঘোষণা করেছেন। দেখা যাক 21 তারিখ আসুক, 21 তারিখ এলেই বোঝা যাবে কারা কত টাকা পাচ্ছেন। আর এই কর্মশ্রী প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন। তো আপনারা আবেদন করতে চাইলে করতেই পারেন। 100 দিনের পাল্টা 50 দিন, আপনারা 50 দিন কাজ পাবেন। তো যাই হোক, এই ছিল ছোট্ট আপডেট। এই আপডেটটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি। চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।